যায়। তাহলে আমি গত মাসে ফল বেচেছি নভেম্বর, এটা নভেম্বরে 30 লাখ টাকা হয়েছে আমার এক ধরে। এক মাসে যে ভিডিও গেলেন যে ফলে ওই যে অনেক ঠুঙা দেওয়া ছিল, নভেম্বর মাসে 30 লাখ টাকার ফল বেচেছি নভেম্বর মাসে, শুধু নভেম্বর মাসে, শুধু নভেম্বর অর্গানিক ফল। এই ডালগুলো কিন্তু খুবই সতেজ এবং খুব দ্রুত বড় হয়ে আছে। দেখেন এর কোনো রোগ নেই, কোনো স্পট নেই, এরকম ডাল বের করতে হবে আর কি, যদি গাছে ফলন বেশি নিচ্ছে। 6 মাস এই যে গাছগুলো ভিডিও দেখাচ্ছে, এগুলো কত গ্রোথ দেখেন আর কত সুন্দর আপনার ডাল ছেড়েছে, কত সুন্দর সতেজ একদম। প্রত্যেকটা গাছ সতেজ, কোনো রোগ নেই, কোনো জায়গায় একটা রোগ নেই কোনো গাছে। আপনার যত আপনার রাসায়নিক সার ব্যবহার করবেন তত বেশি, তত গাছের খারাপ। আর এখন জৈব সারের কত গুণ, যে গাছে কোনো রোগ নেই, একদম প্রতিটা গাছ চকচকে একদম। এইটা কিন্তু পোলট্রির লিটার, যেটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তো এই সারটা কিন্তু রোদে শুকিয়ে যায়, এটা কিন্তু রোদে শুকিয়ে, যে যদি সেচ না দেওয়া হয় রোদে শুকিয়ে, কিন্তু এর পুষ্টি গুণাগুণ যা থাকে ভিতরে সেটা নষ্ট হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু যথেষ্ট হিউমিডিটি আছে, কিন্তু এর হিউমিডিটি যখন শুকিয়ে যাবে এর পুষ্টি গুণাগুণ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তো যদি এটা ট্রাইকোডার্মা দিয়ে যদি এটা প্রসেসিং করা হয়, ট্রাইকোডার্মা বা বায়োডার্মা জাতীয়। আসসালামু আলাইকুম, আজকে ড্রাগন চাষি ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে ড্রাগনের জৈব সার প্রয়োগ কিভাবে করতে হয়, এবং আসলে জৈব সার প্রয়োগের পদ্ধতি, কোন সময় কি পরিমাণ জৈব সার দিতে হয়, জৈব সারের ডোজ, এবং কি পরিমাণ জৈব সার সহ কি পরিমাণ রাসায়নিক সার ড্রাগন গাছে দিতে হয়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং আসলে বর্তমানে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টনিক বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করে কিন্তু ড্রাগন চাষিরা এই ড্রাগন ফল বড় করছে, যার ফলে ড্রাগন ফলের যে গুণগত মান এবং কোয়ালিটি সেটা কিন্তু দিন দিন আসলে নষ্ট হচ্ছে। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যে ড্রাগনের বাগানে দাঁড়িয়ে আছি সেটা ঝিনাইদহ জেলার সবথেকে বড় ড্রাগনের বাগান, এবং সবথেকে বেশি ড্রাগন কিন্তু এই বাগান থেকে উৎপাদিত হয়। এবং এইখানে কোনো ধরনের হরমোন বা কোনো ধরনের রাসায়নিক টনিক জাতীয় কিছু কিন্তু এখানে ব্যবহার করা হয় না, একদম সম্পূর্ণ অর্গানিক আকারে এই ড্রাগনের বাগানে ড্রাগন উৎপাদন করা হয়। তো এই ড্রাগনের বাগানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে জৈব সার প্রয়োগ চলছে। তো আমার পিছনে আমাদের ড্রাগন চাষি একজন ভাই আছেন, ড্রাগন চাষি। তো ভাই আজকে কি সার আপনারা এখানে দিচ্ছেন? এই দিয়েছি পোল্ট্রি লিটার। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত পোল্ট্রি লিটার আর কি, যেটা আসলে জৈব সার হিসেবে এখানে ব্যবহার করা হয়। তো এইখানে আসলে প্রত্যেকটা, এখানে দুই পদ্ধতিতে ড্রাগনের চাষ করা হয়েছে, একটা হচ্ছে খুঁটি পদ্ধতি আর একটা আলট্রা হাই ডেনসিটি যেটা বলে। তো এই খুঁটি পদ্ধতিতে কিন্তু একটা খুঁটিতে 4 থেকে 5টা গাছ থাকে, এবং সেই গাছের গোড়ায় কিন্তু ওনারা এভাবে জৈব সারগুলি মিক্স করে দেয়। তো ভাই একটা গাছে আপনারা কি পরিমাণ, মানে একটা খুঁটিতে তো 4টা গাছ থাকে, তো সেই জায়গায় কি পরিমাণ সার দেন? একটা খুঁটিতে হচ্ছে কিছু না হলেও মানে একটা ঝুড়ি, আমরা তো ওজন বুঝতে পারবো না, 20 থেকে 30 কেজি হবে, যাই হোক গ্রাম হবে। এই যে যাই আছে এই যে দিয়েছি গুড়াই গুড়াই দিয়ে দিয়েছি, আর এর নিচে আছে হাড়ের সার দিয়েছি। আচ্ছা আচ্ছা, হাড়ের সার দিয়ে এটা ঢেকে দিয়েছি। তারপরে পানি দেবো, আস্তে আস্তে পচন ধরবে, আর হচ্ছে গাছে খাদ্য নেবে, গাছের গোত্রটা বাড়বে আর কি। গাছের গোত্র বাড়িয়ে দেবে। ধন্যবাদ ভাই। তো আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এইটা কিন্তু পোলট্রির লিটার, যেটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তো এই সারটা কিন্তু রোদে শুকিয়ে যায়, এটা কিন্তু রোদে শুকিয়ে, যে যদি সেচ না দেওয়া হয় রোদে শুকিয়ে, কিন্তু এর পুষ্টি গুণাগুণ যা থাকে ভিতরে সেটা নষ্ট হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু যথেষ্ট হিউমিডিটি আছে, কিন্তু এর হিউমিডিটি যখন শুকিয়ে যাবে এর পুষ্টি গুণাগুণ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তো যদি এটা ট্রাইকোডার্মা দিয়ে যদি এটা প্রসেসিং করা হয়, ট্রাইকোডার্মা বা বায়োডার্মা জাতীয় বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া বা অণুজীব সার আছে আমাদের, সেইগুলি দিয়ে যদি এটা প্রসেসিং করা হয় তাহলে কিন্তু এর কার্যক্ষমতা বাড়বে। তো আজকে আমরা আসলে এই সারের কার্যক্ষমতা এবং এই সারের প্রয়োগ পদ্ধতি, ডোজ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমাদের সাথে আমাদের সুরতলে চাষা আছেন, ওনার কাছ থেকে আমরা এই বিষয়গুলি নিয়ে শুনবো। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন আপনার যেহেতু ফলের সময় চলে গিয়েছে, এখন গাছ পরিচর্যা করতে হবে। তা পরিচর্যা করার কিছু নিয়ম আছে আর কি। তা পরিচর্যার নিয়ম হলো গাছ যে অপ্রয়োজনীয় ডাল লোকে পরিষ্কার করে দিতে হবে, এবং গাছের গোড়ায় সার দিতে হবে। এখন সার দেওয়ার পদ্ধতি সবাই জানে না। দেখেন আমরা দিয়েছি, এর গাছের গোড়া আপনার কি খুঁজে ফেলেছি,
খুঁচে কিছু শিকড় কেটে দিলি পরে অতীতে আবার গুচ্ছ শিকড় হয়, ওই যে শিকড় খুঁচার পরে আবার আর কি ওই সঙ্গে সঙ্গে আবার যে জৈব সার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বলি একটা শিকড়ে কেটে গেলে ওর অনেক গুচ্ছ শিকড় হবে এবং ওই শিকড়গুলো ভালো সার খাবে। আপনার প্রথমে দেওয়া হয়েছে হাড়ের গুঁড়ো, তারপরে আবার ওই পোলট্রি লিটার দেওয়া হয়েছে। এই জন্য প্রতিটা গাছে দেখেন, প্রতিটা গাছ, আর এই গাছগুলো বয়স হলো 6 মাস। এই যে গাছগুলো ভিডিও দেখাচ্ছে, এগুলো কত গ্রোথ দেখেন আর কত সুন্দর আপনার ডাল ছেড়েছে, কত সুন্দর সতেজ একদম। প্রত্যেকটা গাছ সতেজ, কোনো রোগ নেই, একটা কোনো জায়গায় একটা রোগ নেই কোনো গাছে। আপনার যত আপনার রাসায়নিক সার ব্যবহার করবেন তত বেশি তত গাছের খারাপ। আর এখন জৈব সারের কত গুণ, যে গাছে কোনো রোগ নেই, একদম প্রতিটা গাছ চকচকে একদম। জি, আপনি যে এখন বললেন যে আসলে অপ্রয়োজনীয় শাখা প্রশাখা, তো অপ্রয়োজনীয় শাখা প্রশাখা আসলে কোনগুলি বা কোনগুলি কাটবে সেগুলো যদি আপনি একটু দেখাই দিতেন। রোদ লাগে না এবং ছায়া থাকে, যেগুলো ফল আর আসবে না আসবে না। ওগুলো কেটে দিতে হবে আর কি। এবং যেগুলি আসলে রোগে আক্রান্ত বা কম আর যেগুলো ডিস্টার্ব দেখা দিয়েছে, জি, জি। কোনো ডিস্টার্ব হয়ে গেছে এবং দুর্বল প্রকৃতির দুর্বল হয়ে যেগুলি, গেছে, এই গাছ এই ডালগুলো অপরিজিত রাখলে ও গাছের বাড়তি ওটা খাবার খাবে কিন্তু ফলন দেবে না। অর্থাৎ গাছের ভালো ডালের সাথে বা ভালো শাখার সাথে খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা করবে, এই জন্যই ওইগুলো কেটে দেওয়াই ভালো আর কি। আমরা এই যে ওই যে চলছে আমাদের কাটা চলছে, আর অল্প কাটতে আছে এবং কাটা হবে এবং গুঁড়ায় সার দেওয়া হবে সঙ্গে সঙ্গে। জি জি, সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে আসলে কোন কোন বয়সের মানে ড্রাগনের গাছের বয়স কতদিন হলে এই ট্রেনিং প্রুনিংটা আসলে করা যায়? এগুলোকে প্রথমবার করা লাগে না, দ্বিতীয়বার তো করা লাগে। অর্থাৎ এই যে গাছটা এখন দেখা যাচ্ছে 6 মাস বয়সের গাছ, এখান থেকে আমরা এটা করা লাগবে না এবার। এবার যেসব ডাল আছে প্রত্যেকটা ডালে ফল দেবে এবার। আচ্ছা, এইখান থেকে প্রত্যেকটা ডালে ফল দেবে। আর সেই ক্ষেত্রে এখন তো শীতকাল, এই ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে ড্রাগনের পরিচর্যার জন্য আপনি ডিসেম্বরের পরিচর্যা হলো এখন আপনার ডিসেম্বর, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে আপনার এই সময়টাই গাছের পরিচর্যা শেষ, সার আগাছা পরিষ্কার, এই হলো কাজের। তাহলে উপর দিয়ে সুন্দর শাখা পোশাখা বেরোবে, শাখা বেরোবে, তখন ওই ডালে প্রচুর ফল ধরবে। আর আপনি এখন যদি যত্ন না করেন তাহলে উপরে এই দেখেন, এই ডালগুলো দেখেন, এই ডালগুলো কিন্তু খুবই সতেজ এবং খুব দ্রুত বড় হয়ে আছে। দেখেন এর কোনো রোগ নেই, কোনো স্পট নেই, এরকম ডাল বের করতে হবে আর কি, যদি গাছে ফলন বেশি নিতে হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যে এই গাছের ডগার চারা যদি কেউ লাগায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে কতদিন বয়সে চারাটা লাগালে ভালো হবে বা কোন সময় লাগালে? তাপ কম, তাপ বেড়ে গেলেই তখন লাগালে ওই ছাড়া আর কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। মানে ড্রাগন লাগানোর উত্তম সময় লাগে শীতকাল, শীতের শুরুতে আর কি লাগাবে। শীতের শুরুতে লাগালে সব থেকে ভালো হয় ড্রাগন চাষের উত্তম সময় এখন। সেই ক্ষেত্রে চাষিরা আসলে এই যে যাতে আমরা শীত থাকতে থাকতেই শিকড় হয়ে যায় গাছে, তাহলে আর রোদ মানে তাপ বেড়ে গেলে ওই গাছের কোনো ক্ষতি হবে না। যেহেতু আপনি সব থেকে এক্সপিরিয়েন্স ড্রাগন চাষি, আপনি জানেন যে ড্রাগন বড় করার জন্য চাষিরা বিভিন্ন ধরনের হরমোন এবং রাসায়নিক সার ব্যবহার করতেছে। আপনি গাছটা একটু আলো বাতাস ঢোকা মতন একটু করে রাখবেন, আর গাছের ফল যদি বেশি এসে যায় তো গাছের ফল কমিয়ে দেবেন, ওদের ফলে মতন এমনি আমাদের ফল হবে একদম নিশ্চিন্তে। অর্থাৎ কোনো ধরনের হরমোন বা টনিক দেওয়া লাগবে না, ব্যবহার হরমোন কিছু দেওয়া লাগবে না। গাছের ফল যখন অতিরিক্ত আসবে মাঝামাঝি সময়, শেষে এবং প্রথমে তো এমনি বড় হয়, ওই সময় কোনো অসুবিধা নেই। আপনার মাঝে ফল বড় ছোট হয়, তা মাঝের ফল ওই সময় গাছে যখন আপনার ধারণ ক্ষমতার বেশি আসে ওইগুলো কেটে ফেলে দিতে হবে, আর কিছু করার নেই। সেটা কিন্তু আগের ভিডিওতে আপনি বলেছেন আমাদের যে কিভাবে ফল বড় করা যায়। বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাগন কিন্তু নষ্ট করে দিচ্ছে বা ফেলিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস দেখতে হবে যে জাত যদি কমা হয়, জাত যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই আপনার হবে না, ওটা জাতের দিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ বর্তমানে যারা ড্রাগন চাষ করতে চায় তারা কি কি ধরনের কি জাতের ড্রাগন চাষ করতে পারে? আপনি আমার সাজেস্ট কাছে করবেন? 8-10 রকমের ভ্যারাইটি ছিল, তো আমি সবগুলো পরীক্ষা করে দেখেছি যে কিছু পলিউশন করা লাগে, কিছু পলিউশন করা লাগে না। তারপরে কিছু রোগ বালাই বেশি, যেমন পিঙ্ক রোজের রোগ বালাই বেশি। তারপর আমেরিকান ভ্যারাইটি ছিল, ওটারও রোগ বেশি, সাদা ছিল। তারপরে এরকম আর একটা ঘন কাটা ধরনের একটা লাল ছিল, এগুলো ফুল হয় কিন্তু ফল হয় না। এরকম দেখার পরে দিকে কিছু ফল বড় এবং অনেক ধরে, তখন আমি ওইগুলো আস্তে 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 বাছাই করে একদম নির্বাচন করেছি। এই জন্য জাতের দিকেও একটু খেয়াল রাখতে হবে। যারা চাষ করবেন যদি দাম কমিয়েও যায় কোনো ভয়ের কারণ নেই, হয়তো এক ধর কমবে এক ধর বাড়বে, ওটা আপনি ওই চিন্তা ভাবনা করলে আপনি কিছুই করতে পারবেন না, কী হবে কিন্তু আর আপনি আর গাছ যদি ভালো রাখতে হয় তো গাছে একটু জৈব সার বেশি ব্যবহার করতে হবে।
অর্থাৎ যারা রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের হরমোন টনিক ব্যবহার করছে তাদের তাদের গাছও খারাপ হয়ে যাবে, তাদের গাছের উপরে কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে। Impact পড়েছে এবং বিভিন্ন রোগ বালাই তাদের এখনই শুরু হয়েছে। আর আমাদের গাছে দেখেন, আমার এই প্রতিবেদক সাহেব ইনি প্রতিটা গাছে ভিডিও নিক যে আমাদের গাছে কোনো রোগ আছে কিনা, কোনো গাছে রোগ নেই। তা আমি চাষি ড্রাগন চাষি ভাইদের বলছি, আপনারা যারা ড্রাগন চাষ করেন তো আগে আপনি একটা চাষ পদ্ধতি একটু শিখুন, শিখে তারপরে আপনারা দেখেন আমি গতকাল 23 কেজি ফল বেচেছি ঢাকায় 350 টাকা কেজি। আপনার কেন হরমোন টনিক ব্যবহার করবে? গতকাল এই মানে আজকে 16 তারিখ 16 তারিখ, কাল 15 তারিখ। আমার মোবাইলে গিয়ে আমার ইমো হিসেবে পাঠিয়েছে, দেখিস, বুঝতে পেরেছেন? অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখে আপনি 350 টাকা কেজি ফল করে বেচেছি। অর্থাৎ তা যদি আপনি এলো গাছ পরিচর্যা ভালো করা পদ্ধতি হয়, তাহলে আমি গত মাসে ফল বেচেছি নভেম্বর, এটা নভেম্বরে 30 লাখ টাকা হয়েছে আমার এক ধরে। এক মাসে আপনি যে 30 ভিডিও গেলেন যে ফলে, জি। ওই যে অনেক ঠুঙা দেওয়া ছিল, নভেম্বর মাসে 30 লাখ 30 টাকার লাখ ফল, টাকার ফল বেচেছি নভেম্বর মাসে, শুধু নভেম্বর মাসে শুধু 30 নভেম্বর অর্গানিক ফল। আমি 260, 70, 250 এরকম দাম পাইছি ওই ফলগুলো। অর্থাৎ একদম যেটা আসলে কোন আপনি ধরনের তো নিয়েছেন কয়টা? আপনি জি, তো কয়টা নিলেন? যেটা হরমোন বা টনিক হ্যাঁ, দেওয়া টনিক থাকে বা- না আপনি তো সেই কয় কেজি ধরনের- নিয়ে গেলেন জি জি আপনি? আমি নিয়েছি। সেই ফলটা আপনি 30 লক্ষ টাকার এক মাসে এক বিক্রি মাসে করছেন। বিক্রি করেছি। অর্থাৎ যারা টনিক দিচ্ছে বা হরমোন দিচ্ছে তাদের গাছেও যেমন ক্ষতি হচ্ছে একদিক দিয়ে। আর আমার আবার- গাছের চেহারা দেখেন, আপনি পুরো বাগান একটু ঘুরে দেখেন, প্রতিটা গাছ মনে হচ্ছে একেবারে সবল, সতেজ, কোনো একটা ডুগার কোনো ডিস্টার্ব নেই। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে সার দেয়, বিশেষ করে জৈব সার বা এই সারের প্রয়োগ পদ্ধতিটা আপনি যদি যারা এই ড্রাগন চাষে আছে সারটাকে তাদের একটু মাটির উপরে আপনি দিয়ে বলতেন। দিলে হবে না। এই সারটা আমরা গোড়ার মাটি দেখেন, এই দেখেন গোড়ার মাটি সরিয়ে ওই কিছু শিকড় কেটে গেলে কোনো ভয় নেই, ওই একটা কাটলে আরো গুচ্ছ শিকড়ে গাদা গাদা হবে, দিয়ে ওর ভিতরে প্রথমে হাড়ে গুঁড়ো অর্থাৎ এইভাবে সারটা ফালাই দিয়ে তারপরে হচ্ছে আপনারা সেচ দিয়ে দেবেন। সেচ দেবো, সেচ দেওয়ার পরে রাসায়নিক দিয়ে আবার সেচ দেবো, আচ্ছা, রাসায়নিক সার দেওয়ার পরে আবার আবার সেচ দেবেন। আসলে দিলে এই যে উপরে এই যে ডুগা দেখছেন না, এই ডুগা এরকম পুরো গাছটা ডুগা বেরিয়ে বোঝা হয়ে যাবে। অর্থাৎ এই গাছে আসলে ওই পরিমাণ আসলে ডগা হবে আর কি, তাই তো? হ্যাঁ, আর এর ভিতরটা এখন কাটা হয়নি, এগুলো লাভাই দিতে হবে, যেগুলো অর্থাৎ এগুলো ভিতরে ডুগা। অর্থাৎ যেগুলি অপ্রয়োজনীয় বা বয়স্ক যে ডালগুলি আছে সেগুলি কেটে দেবো এক সপ্তাহের ভিতরে। জি জি সেগুলি কেটে দেন। অর্থাৎ কতদিন পর্যন্ত আসলে আপনারা সার দেওয়ার প্রক্রিয়াটা এই চালু সারটা আজ থেকে আর 15 দিন হাইস্ট, 15 দিনের মধ্যেই এই যে আমাদের এই যে ফল শেষ হয়ে গেছে, এই প্রথম কিস্তির সার দেওয়া হয়ে যাবে। অর্থাৎ এই সারটা কতদিন পর্যন্ত দেবেন ফল আসার আগ পর্যন্ত? ফলার আসার আগে আর ডোজ কয়টা আপনি যদি একটু এই বলতেন? এই 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 যে জৈব সার ফল আসার আগে আর একবার দেবো, এটা একটা 14 মাসে একদম পুরো, আচ্ছা, এখন আর দেবো না। তাহলে 3টা ডোজে আপনারা সারটা দিয়ে সারা থাকেন। বছর 3টে ডোজ দেবো, অর্থাৎ জৈব। 4 মাস পর 4 মাস ডোজটা কমপ্লিট করা হয় আর কি। এবং এই জৈব সারের আসলে কি অনুপাতে দেওয়া হয় যদি একটু এটা বলতেন? যে লোকে যত বেশি দেওয়া যায় এতে কোনো ক্ষতি নেই, গাছের উপকার। গাছের তা আমরা উপকার। যত দূর পারি মোটামুটি একটা গাছে যা লাগে তাই দিই। এই যে আমরা যেটু খুশিছি গর্তটা পূরণ করে দিচ্ছি আর কি। আচ্ছা জৈব আচ্ছা, সার। অর্থাৎ এইখানে আমরা যদি গাছ হিসাব করি, একটা গাছে কত কেজি আপনার 3 ডোজে ওই জৈব সার? 3 ডোজে আমরা 2 ঝুড়ি পড়ে, 2 জোড়া, অর্থাৎ মানে ওই গোবর ফেলা ঝুড়ি আর কি। 40 কেজি মতো আর কি। 40, তো অর্থাৎ না 40 কেজি হয় না, মানে 25-30 কেজি হয়। আচ্ছা 30 কেজি হচ্ছে 4টা গাছের জন্য। জি জি, অর্থাৎ প্রত্যেক ডোজে একটা গাছ 7 কেজি করে সার পায় আর কি। 7 কেজি সাত- সার পাই। তো বেশি দিলেও কোনো সমস্যা না, নাই। এ তো আপনার আমি 80 বা 85 আর 90 টাকা বস্তা কিনি। 7 কেজি সারের দাম কিন্তু খুব বেশি না, বেশি না। হিসেব করলে কিন্তু আপনার হিসেব করে দেখেন 14-15 যে টাকা আপনার করে। 1 কেজি ধরেন 40 কেজি ধরেন, 40 কেজি কিনে আমি 80 টাকা, মানে এটা 2 থেকে 3 টাকা কেজি কিনা পড়ে এই পোলট্রির যে লিটারটা দিই। তাহলে আপনি যদি 15 কেজি দেন, তাহলে 15 দুগুণে 30-35 টাকায় আপনার কমপ্লিট। অর্থাৎ এর সাথে যদি ট্রাইকোডার্মা বা অন্যান্য দিলি তো mix করে দিলে মিক্স করে দিলি, এটা আর আপনার রাসায়নিক দেওয়া লাগবে না। অর্থাৎ এর উপকারিতা আরো বেড়ে যাবে। এর গুণাগুণ অনেক গুণ বেড়ে যাবে। বেড়ে যাবে আমি তো গুণাগুণ। পাচ্ছি না, জি, আমি জি। টাইকোডার্মা আমি ভালো মানেরটা পাচ্ছি না। টাইকোডার্মার ওটা আপনারা ব্যবস্থা দেবেন করবেন। আমাদের। জি জি অবশ্যই ইনশাআল্লাহ ব্যবস্থা করব টাইকোডার্মার। তাহলে আপনি একটু আমাদের বলবেন যে যারা আসলে নতুন ওই ড্রাগন চাষি আছে তারা আসলে সার ব্যবস্থাপনা কিভাবে দেবে এবং ডোজটা একটু বলে দেবেন। সার যদি এর পরবর্তীতে এখন যেরকম জৈব সার দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনার টিএসপি বেশি এবং পটাশ, টিএসপি আর পটাশ বেশি, ইউরিয়া কম করে দিয়ে দেবে আর কি। এর লোকে প্রতিটা গাছে 2 থেকে 300 গ্রাম, 300 গ্রাম। আপনি যদি 100 কেজি ভাজান তাহলে 100 কেজিতে টিএসপি দেবেন 35 কেজি, আর ধরুন 30 কেজি পটাশ, আর 35 কেজি পটাশ আর 30 কেজি ইউরিয়া ভাজিয়ে আপনার গাছে দিলেই বাস। আর এখন আর দেওয়া লাগবে না, আবার যে আপনার ফাল্গুন মাস টাসে দেওয়া হবে। অর্থাৎ টিএসপি ভাগটা বেশি দিতে পারবে। টিএসপিটা 300 গ্রাম যাবে আর কি গাছ প্রতি আর কি। জি জি,
আর ইউরিয়া যাবে তার অর্ধেক। ইউরিয়া 150, আচ্ছা, আর পটাশিয়াম 200 লগে পটাশ। পটাশ 200, তাহলে 150 গ্রাম হচ্ছে ইউরিয়া, 200 গ্রাম পটাশিয়াম, পটাশ। আর 300 গ্রাম TSP, টিএসপি। টিএসপিটা বেশি দিতে হবে, যেহেতু শিকড়ের গ্রোথটা কিন্তু টিএসপির জন্যই খাবার গাছ। হ্যাঁ হয়ে থাকে। আর গৌণ সার কি কি দেওয়া যেতে পারে? অন্য সার দিতে হবে হলো বোরন, দস্তা, ম্যাগনেসিয়াম সালফার। জি জি, আজকে মাঘ মাসের 2 তারিখ আর 2 কি। তারিখ, আচ্ছা, এই পুষ মাসে। জি, পুষ মাসের আজকে 2 তারিখ। হ্যাঁ, মাঘ বাং- এটা ফাল্গুন মাসে দিতে বন্য জি জি, খাদ্য। আচ্ছা, ওই যেহেতু চৈত মাসে ফুল আসবে, অর্থাৎ আগের দিকে দিতে হ্যাঁ। হবে আর কি। অর্থাৎ ফুল আসার কতদিন আগে গৌণ ফুল খাদ্য? আসার 1 মাস আগের থেকে কিছু অনুখাদ্য, যেমন জি, ওই যে বোরন, জি, জি। দস্তা আর ম্যাগনেসিয়াম সালফার ম্যাগনেসিয়াম, এইগুলি গাছের অবস্থা বুঝে দিতে অবস্থা হবে। বুঝে দিতে হবে। আচ্ছা এটা আচ্ছা, গাছের গোড়ায় দেওয়া যাবে, স্প্রে করে দেওয়া যায়। জি, জি। যেমন ওই বোরন স্প্রে করা যায়, দস্তা স্প্রে করা যায়, কিন্তু ওটা অতি বেশি কাজ করে। গাছের গোড়ায় দিলে বেশি কাজ করে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। অনেক অনেক।